আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। মাসিক বেতন নাকি 2-3 লাখ টাকা লাগবো? আমার প্রশ্ন শুধু এইটাই, বোন 2-3 লাখ টাকার পিছনে কয়টা শূন্য হয় তুই কি জানো? এই জন্যই বাংলাদেশের 36% পুরুষ এখনো অবিবাহিত। বলেন কি? দেশে নারীর তুলনায় 14% পুরুষ এখনো অবিবাহিত। কি করব, এদিকে 20-30 হাজার টাকার চাকরি পাওয়া যায় না, আবার 2-3 লাখ টাকার স্যালারির চাকরি। আর যারা বিয়ে করে কষ্ট মষ্ট কইরা অগবো জায়গা আরেকজনের হাত ধইরা। আরে কি কোন? একটা সংসার করতে 22 বছর, আমার 22 বছর সংসার মানে এখন 3 দিনে শেষ হয়ে গেছে, কারণ চলে গেছে আরেকজনের হাত ধরে। বাঙালি আমি ব্যাক উইথ আনাদার ভিডিও। ওয়েলকাম টু সাউন্ডস ক্লাব। আজকের ঘটনা কি? ঘটনা হলো বিয়ের জন্য মেয়েদের যে ডিমান্ড, আজকে কথা বলবো সেটা নিয়ে। তো আসেন দেরি না করে শুরু করা যাক। আপনার ফিউচার হাজবেন্ডের স্যালারি এক্সপেকটেশনটা কেমন? কোটি টাকার তো ইনকাম থাকতেই হবে। কোটি টাকার ইনকাম মানে বুঝা কয় নাকি না বুঝা কয়, আমি এটাই বুঝতাছি না। মন তো চাইতেছে একটা আয়না কিনা এইসব মেয়েদের দিয়া কই বই নিজের চেহারাটা আয়নায় দেখা কথা কই। এইসব কারণে ছেলেরা বিয়ে করে না, আর সংবাদ মাধ্যমে প্রচার হয় কি কারণে বিয়ে করে না। জীবন ধারণের ব্যয় বৃদ্ধি, নাকি ডিপ্রেশন বা অন্য কোনো হতাশা? কি কারণে তারা বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও বিয়ে করছে? ভাই ডিপ্রেশন তো আছে, আর এই ডিপ্রেশনের কারণ হচ্ছে এইসব মেয়েদের ডিমান্ড। মানে কারো কোটি টাকা স্যালারি লাগবো, কারো লাগবো 2-3 লাখ টাকার স্যালারি, মানে কুছবি। আমাকে যদি বিয়ে করতে চাও তোমার 10টা বাড়ি থাকতে হবে। বোন তুই 10টা বাড়িতে কি করবি? থাকবি তো একটা বাড়িতেই। তা হয়েছেটা কি শুনি? আচ্ছা এটা শুনলাম, তারপর আর কি কি? 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। এই যে এইসব হচ্ছে 36% পুরুষের বিয়ে না করার কারণ। কেসটা তুমি ধরেই ফেলেছো। সবকিছুই অনেকগুলো লাগবে, বাড়ি গাড়ি আইফোন, আর এইসবের জন্য জামাইও অনেকগুলো লাগবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ এক জামাইয়ের পক্ষে এত কিছু অনেকগুলো দেওয়া সম্ভব না। 1 লাখ টাকার উপরে থাকতে হবে আর কি, এরকম হলে আর কি একটু ভালো হয় তার মাসিক স্যালারি। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আয়া পড়ছে ভাই। বলো কি? আর বিয়ে করার স্বপ্ন দেখা তো ভুললেই যান। 30-40 হাজার স্যালারিতে বিয়ের জন্য মাইয়া পাইবেন এমন। হরে ভাই, কারণ মাইয়া মানুষ চায় এখন শুধু সুগার ড্যাডি। আমার সুগার ড্যাডি লাগবে। জি অবশ্যই, আমার টাকা পয়সা প্রয়োজন দেখেই তো সুগার ড্যাডি বিয়ে করব। দেখছেন কাহিনী, সুগার ড্যাডির সুগার খাওয়ার জন্য বয়া আছে। এজন্যই বলি বাস ট্রেন আর মাইয়ার পিছে কখনো দৌড়াতে নাই, টাকা থাকলে সবই আসবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর এই জামানায় ভালো সুশীল কোনো ডিমান্ড নাই এমন মাইয়া পাওয়াই মুশকিল। কেয়ার করবে, ভালো হবেই আর কি চাই। টাকা পয়সা চান? টাকা পয়সা সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করব, সমস্যা নাই। ক্যারিয়ার একসাথে করব। মামা মনের মতো মাইয়া পাইছি, মাইয়ার নাকি কিছু লাগবো না, জলদি চল আর দেরি করা যাবো না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি এখন যাব বিয়ের জন্য মেয়েকে পটাতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জলদি গাড়িটা বাই কর। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। আমার সুগার ড্যাডি লাগবে। জি অবশ্যই, আমার টাকা পয়সা প্রয়োজন দেখেই তো সুগার ড্যাডি বিয়ে করব।